আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটি হচ্ছে বাঁধাকপি দিয়ে শিং মাছ রান্না। বাঁধাকপি দিয়ে শিং মাছ খেতে কিন্তু ভাতের সাথে খুবই মজা লাগে। শীতকালে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায়, এই সবজির মধ্যে বাঁধাকপি হচ্ছে অন্যতম। আর এই রেসিপিটাও কিন্তু তৈরি করা খুবই সহজ। আমি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। এখানে 3টা এই সাইজের শিং মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে রগটা কেটে নিয়েছি, তারপর এগুলোকে এভাবে টুকরো করে নিলাম। এগুলোকে এখন একপাশে রেখে দিব। নিয়ে নিলাম একটা বাঁধাকপি। এই বাঁধাকপিটাকেও এখন কেটে নিব। আমার সম্পূর্ণ বাঁধাকপিটা লাগবে না, আমি অর্ধেকটা নিচ্ছি। এই যে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনার ইচ্ছে করলে আরেকটু বড় করেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা শুরু হয়েছে, এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচেরও একটু কম রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আদা রসুনটাকে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরেকটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু এই মশলার সাথে কষিয়ে নিব। শিং মাছটাকে কিন্তু না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে খুব মজা লাগে। শিং মাছগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই জাতীয় মাছগুলোকে না ভেজে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে। এক এক করে মাছগুলো তোলা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির কুচি। বাঁধাকপিটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। সিদ্ধ করে পানি ফেলে দিলে এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে, তাই সিদ্ধ করিনি, এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। বাঁধাকপিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপিগুলো কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, অনেকগুলো ছিল, এগুলো এখন নরম হয়ে নিচের দিকে চলে আসছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বাঁধাকপির ভিতর থেকে কিন্তু মোটামুটি পানিও বের হয়ে আসতেছে। এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি পরিমাণে পানি উঠে এসেছে বাঁধাকপি থেকে। এগুলোকে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে
আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেল। এগুলোকে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাছগুলোকে এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। তারপর মিনিট 5 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এগুলোকে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি এবার 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই তরকারিটা রান্না করার সময় ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এই সব উপকরণগুলো দেওয়ার পর এর ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট 2 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। তো আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে শিং মাছের তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।